ফলহারিণী অমাবস্যার দিন সকাল থেকেই আমাদের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছিল। আমরা সমস্ত রান্নাবান্না মায়ের ভোগ বাড়িতেই করেছিলাম, কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ শরীরটা একদমই ভালো ছিল না। অনেকেই জানো যে আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ, কিন্তু যাই হোক ওই দিনটাও কিন্তু আমি একদম ঠিক হয়ে গিয়েছিলাম। এটা আমার খুব ভালো করে মনে পড়ে। সকাল থেকেই আমরা খুব খুব তোড়জোড় করে মায়ের পুজো করেছি। আমার সার্ভাইকাল স্প্যাজম আছে, ঘাড় আর বাঁ হাতটা নিয়ে আমি খুবই ভুগছি, কিন্তু তারপরেও এক হাত দিয়ে হলেও খুন্তি নাড়িয়ে আমরা রান্না করেছি। বাড়ির সবাই পার্টিসিপেট করেছিল, সবাই। সকাল থেকে দুপুর গড়িয়ে গেছিলো রান্না করতে করতে। তারপরে শুরু হলো মায়ের পুজো। সবাই মাকে দেখো কেমন লাগছে, কেমন সাজানো হয়েছে মাকে। প্রচুর মানুষ পুজো পাঠিয়েছে। আমার এক বন্ধু সুদেশনা, সে আবার মাকে সিন্নি দিয়েছে। এটা শুনে তো ঠাকুরমশাই একটু চমকেই গিয়েছিল, কিন্তু আমি বললাম মাকে যখন ও সিন্নিটা দিয়েছে নিশ্চয়ই মায়ের নিজেরই খেতে ইচ্ছা হয়েছে, তাই দিয়েছে। তো আরও একটা মজার ব্যাপার, এই দিনকে সবাই হঠাৎ করে ইন্সপায়ার হয়ে, আমার বেশ কিছু বন্ধুরা তারাও ওই দিন মায়ের জন্য পুজো করেছে, উপোস করেছে এবং মাকে 1 বছরের জন্য ফল উৎসর্গ করে মানত করেছে। তো সারাটা দিন ধরে আমরা যে তোড়জোড় করেছি, রাত্রিবেলা অনেক রাতে পুজো শেষ হয়েছে, রাত 1:30 অবধি পুজো হয়েছে আমাদের। খুব ভালোভাবে যজ্ঞ হয়েছে। আমাদের ঠাকুরমশাই ভীষণ ভালো মন্ত্রোচ্চারণ করেন। আমি অনেকজনকে দিয়ে পুজো করিয়েছি, বাট ওনার পুজো আমার ভীষণ ভালো লেগেছে। খুব ভালো করে যজ্ঞ হয়েছিল। অবশেষে পুজোর শেষে, সেদিন তো রাত হয়ে গিয়েছিল, সেদিন আর তোমাদের এত জনের দেওয়া এত কন্ট্রিবিউশন আমরা কোনো কাজে লাগাইনি, রেখে দিয়েছিলাম। পরের দিনকে কালীঘাটে গিয়ে আমি অনেক মানুষের জন্য, প্রায় 100 জনের বেশি মানুষের জন্য আমরা সবার মতো করে ওই খিচুড়ি, মুড়ি বা তোমাদের অন্য ধরনের কোনো ভোগ, ওই ধরনের খাবার না দিয়ে সমস্ত মানুষদের জন্য আমরা কেকের দোকান থেকে বক্স বানিয়ে নিয়ে গেছিলাম। আমার দোকান থেকে, আমার একটা ছোট্ট কেকের দোকান আছে, সেখান থেকে চিকেন প্যাটিস, পেস্ট্রি, লাড্ডু, এই ধরনের জিনিসপত্র যেগুলো সচরাচর গরিব মানুষদের পক্ষে কিনে খাওয়া সম্ভব হয় না, বা মানুষ জেনারেলি এগুলোতে ইচ্ছা করে না। আমাদেরই এখন ইচ্ছা করে এগুলো খেতে, তো আমি ভেবেছিলাম এইগুলোই ওনাদেরকে দেওয়া হবে। এটা একটা অন্য মোবাইলে তোলা হয়েছে বলে তো ছবিটা অন্যরকম আরও ছোট চলে এসেছে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে দেখো বুঝতে পারবে। অনেক অনেক মানুষকে আমরা চেষ্টা করেছি, অনেক ছোটো ছোটো বাচ্চা, বয়স্ক মানুষ সবাইকে দিয়েছি একটা খাবারের বক্স আর জল। তার সাথে একটা কথা না বললেই নয়, আমরা যখন কালীঘাটের সামনে গিয়েছি এগুলো দেওয়ার জন্য, গাড়ি ছাড়া আমাদের পক্ষে এগুলো নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এতগুলো বক্স, গাড়ির ডিকি পুরো ফুল হয়ে গিয়েছিল, প্লাস জলের এতগুলো বোতল। কিন্তু বললে বিশ্বাস করবে না, কলকাতা পুলিশের ওখানে একটা চৌকি ছিল, ওনারা আমাদেরকে এত হেল্প করেছেন, যার ফলে এই যে কাজটা করতে আমাদের আরও ইজি হয়েছে। তো ওখানকারও কয়েকজন স্থানীয় মানুষ আমাদেরকে, এই মানুষগুলোকে একত্র করতে সাহায্য করেছিল। আমরা সবাই মিলে, আমি, আমার ছেলে, আমার বোন, বোনের বর, আমরা সবাই মিলে, সব মানুষরা ওখানে এসেছিলো, ছোটো ছোটো বাচ্চাদেরকে এই বক্সগুলো দিয়েছি, জলের বোতল দিয়েছি। অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিও সচরাচর আমাকে কেউ কোনোদিনও করতে দেখবে না, যে আমি কাকে কী দিচ্ছি তার ভিডিও। বাট আমি এই প্রথমবার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা এই কারণে আপলোড করছি, কারণ কি আমি চাইছিলাম যে তোমরা যারা নিজেদের কষ্টের পয়সা মায়ের নামে ফলহারিণী পুজোর দিন দানের জন্য দিয়েছিলে, তোমরা নিজেরাই দেখো যে তোমাদের পয়সায় কত মানুষের মুখে হাসি ফুটেছে, সবাই কত খুশি হয়েছে, কত আনন্দ পেয়েছে। দেখো প্রচুর মানুষ এসেছিল। তোমরা যদি নেক্সট টাইম থেকে কেউ নিজেরা আমাদের সাথে উপস্থিত থেকে হেল্প করতে চাও, আমাকে অবশ্যই জানিও। এখানে এই যে কালীঘাটে আমি গিয়েছিলাম, আগেরবারও আমি কালীঘাটে গিয়ে দিয়েছিলাম। তোমরা যদি এর থেকে বেটার কোনো জায়গা জানো বা সাজেস্ট করতে চাও বলতে পারো, আমি সেখানেও যেতে পারি। সো অনেকেই মেসেজ করছিলে যে দিদি পুজো কেমন হলো, বা তুমি কেমন কী করলে, সবাইকে কি দিলে, সেটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা করলাম, তোমাদেরকে আপলোড করলাম এটা দেখানোর জন্য। সো তোমাদের কেমন লাগলো জানিও। নেক্সট টাইম থেকে
তোমরাও সাথে থেকো, সবাই ভালো থেকো, টাটা।